আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজি আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যেখান থেকে দেখছেন আমার ব্লগে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি আল্লাহর রহমতে। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো ফার্স্টেই বলে নিচ্ছি, ভিডিওটা ভালো করে দেখে তারপর কমেন্ট করবেন। অনেকেই আছে যে ভিডিওতে আমি কিন্তু বলেছি কোথায় বেড়াতে আসছি, বা টাইটেলেও সেম দেওয়াই আছে, কিন্তু তারপরও আছে প্রশ্ন করেন কোথায় বেড়াতে গিয়েছিলেন। তো এটা কিন্তু অনেক হাস্যকর বিষয় হয়ে যায়। সো আজকে আমি তৃতীয় পার্টের যে শেষ ভিডিওটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে ওয়াটার কিংডমের পার্টটা আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে আমরা যে ঘর থেকে বের হয়েছি, স্মৃতিসৌধে গিয়েছি, স্মৃতিসৌধ বন্ধ ছিল বিদায় বলে ফ্যান্টাসিতে চলে আসছি। ফ্যান্টাসিতে এসে ফ্যান্টাসির প্রথম পার্টগুলো দেখিয়েছি, এবার ওয়াটার কিংডমের পার্টটা আজকে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। তো এখানে কিন্তু অলরেডি সব বিষয় আপনাদের সাথে বলা হয়েছে। যারা যারা দেখেননি তারা আগের ব্লগটা দেখে আসতে পারেন। আর আজকে যেখানে অবস্থিত রয়েছি, মানে এখন বর্তমান যেখানে আছি, সেটা হচ্ছে ওয়াটার কিংডমের যে ডিজে ওয়াটার কিংডম আছে সেখানে অবস্থিত রয়েছে। এখানে কিন্তু অলরেডি ডিজে গান গাইছে, আর সবাই কিন্তু যে যার মতো এনজয় করছে লাইফটাকে। তো আমরা গোসল করতে নামি নেই, কারণ আমরা মেয়েরা কাপড় নিয়ে যাইনি। এর আগে ব্লগে অনেকে হয়তো বা দেখেছেন, বা আজকে প্রথমবার দেখছেন, সেজন্য আবারও বলে দিচ্ছি। তা আমরা গিয়েছিলাম স্মৃতিসৌধে। সেক্ষেত্রে দেখা যায় যে স্মৃতিসৌধ বন্ধ থাকার কারণে সেখান থেকে আমরা চলে আসি ফ্যান্টাসি কিংডমে। আর এই যে ছোট মেয়ে পানিতে নেমেছে দেখে পাপাও চলে আসছে। তো পাপা আমার বাচ্চার পাপা, মানে ফাতেহার পাপা, ফালাকের পাপা। তো বেবিকে নিয়ে আমিও একটু এনজয় করতে নেমে গিয়েছি। তো আপনারা মিউজিকে যে ডিজে গান গাচ্ছে সেই মিউজিকটা তো দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে আমি আমার এডিটিং মিউজিক শেষ,
সব কিছু গোসল শেষ, সব কিছু শেষ করার পর দেন খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া না করলেই হয় না, কারণ ক্ষুধা প্রচণ্ড পরিমাণে পেয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করতে চলে আসছি। আর আমি, আমার বোনের মেয়ে ফাহলাক, ফাতেহা সব ওদেরকে নিয়ে একটু ওয়াশরুমে গিয়েছিলাম, কারণ বাচ্চারা একটু ফ্রেশ হয়েছে। আর আমিও বেবিকে খাওয়ানোর ব্যবস্থা করে এসেছি, তারপর আমরা নিজেরাই খাবো এই আর কি। তো এখানে অলরেডি ওরা কিন্তু খাবার শুরু করে ফেলেছে আমাদের আসতে আসতে। ভালো করেছে। আর সৈকত দ্রুত খাওয়ার চেষ্টা করেছে, কারণ দেখা যায় যে সৈকত খাওয়ার পর আমি বেবি ওকে দিব, তারপর আমরা খাবো, সেজন্য সে তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। এটা খুব ভালো করেছে। তো এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এই প্যাকেজে এসেছি আমরা। কথা বলে ওখানে একটা সৈকত পরিচিত লোক ছিল, তো ওনার সাথে কথা বলার পর ফোনে কথা বলা হয়েছে, কন্ট্যাক্ট করা হয়েছে। তো উনি প্যাকেজ দিয়েছে 10 জনের একটা প্যাকেজ, 6,600 টাকা। তো 6,600 টাকার মধ্যে কি কি থাকবে? 10টা রাইডারে ঘুরতে পারবো, দেন দুপুরে লাঞ্চ করার সুযোগ দিবে। লাঞ্চ করারটা হচ্ছে আমরা প্লেন পোলাও পাবো, রোস্ট পাবো, ডিম ভুনা পাবো, একটা পানি পাবো, একটা কোল্ড ড্রিঙ্কস পাবো, আর সাথে সালাদ, কাঁচামরিচ, লেবু তো থাকছেই। তো এগুলো থাকছে। তো এক পাশ দিয়ে নিশ্চিতভাবে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে চলে আসো বাসায়। এটা আমার কাছে সুবিধা লেগেছে। প্যাকেজটা নিলে খুবই ভালো হয় আর কম খরচের মধ্যে। আর আমরা নর্মালি যদি আমাদের খরচ করতাম, তাহলে আমার মনে হয় না যে 6,600 টাকা দিয়ে কাভার করা যেত, আর একটু খরচটা বেড়েই যেত। আর এখন যে পরিস্থিতি রয়েছে দেশের বা পৃথিবীর, সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু ঘোরাফেরা মানুষ কমিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ওনাদেরও ব্যবসা একটু লসের ক্ষেত্রে রয়েছে, সেক্ষেত্রে একটু দামটা কমিয়ে ওনারাও চাচ্ছে যে ওনাদের বিজনেসটা সেভাবে রাখার জন্য। তো যাই হোক, যার যার বিজনেসের ব্যাপার, আমি না বললেই হয়। তো এখানে বাচ্চারা প্লেনে উঠেছে, প্লেন থেকে ঘুরে আমরা বের হয়ে আসছি। এখন আমরা চলে আসব কোথায়, চিন্তা করতেছি কোন রাইডারে যাব। তো সবাই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, বাচ্চারা জিজ্ঞেস করছি বাচ্চারা কোথায় যাবে। তো এখানে আসার পথে তো এখানে দেখতে পেলাম বাচ্চাদের জন্য চাঁদের ঘর বলেছিল, তো সেখানে যাচ্ছি। চাঁদের ঘর মেবি নামটা, নাকি আমি ভুল বলছি? চাঁদ নাকি পৃথিবীর বাহিরে? পৃথিবীর বাহিরে এটা বলেছিল না, কি দেখতে ওইরকম। আচ্ছা, দেখতে ওরকম, কিন্তু একটা রাইটারের নাম থাকে, সেটা আমার মনে নাই। তো যাই হোক, বাচ্চাদের জন্য বিশেষ করে। তো চলুন, আমার সাথেই চলুন, আপনারাও বুঝতে পারবেন। এখানে বাচ্চাদের গিয়ে 3D প্রিন্টের আর কি কিছু পিকচার বা মুহূর্তগুলো এনজয় করা যাবে। তো এখানে আমরা একজন একজন করে ভিতরে যাচ্ছি। আর এখানে আমরা বড় ছোট সবাই মিলেই গিয়েছিলাম এই আর কি। এই যে ফালাকের বোন দাঁড়িয়ে রয়েছে। আর ওদের গোসল করানো হওয়ার পর যেহেতু চুলটা ভেজা, সেজন্য চুল খুলে দিয়েছি। আর 3টা বাচ্চাদেরই গোসল ওরা করেছে, আর 3 ছেলে গোসল করেছে, আমরা করিনি। আর আমরা কিন্তু ওখানে ভাড়ায় কাপড় পাওয়া যায়, কিন্তু আমি সেটা নিয়ে নিই। আমাদের নিজস্ব কাপড় যে আমরা কিনে নিয়ে আসছি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। ওরা কিনে এনে তারপর দেন গোসল করেছে, কারণ আমরা বাসা থেকে সেভাবে প্রোগ্রাম করে যাইনি। আমাদের যাওয়ার কথা ছিল আরেক জায়গায়, চলে আসছি এই জায়গা। তো আমিও চলুন, আমার সাথে সাথে আপনারাও চলুন। আর খুবই ভালো লেগেছে। কিন্তু এই জায়গায় একটা জিনিস ছিল, সেটা সে জায়গা যাওয়ার পর মাথাটা মনে হয় ঘুরে যাবে, কিন্তু মনে হবে যে আমিই উল্টে যাচ্ছি, কিন্তু সেরকম কিছুই না। এখানে দেখেন কত সুন্দর সুন্দর রোবট বানিয়েছে ওরা। বাচ্চারা খুবই এনজয় করবে বিশেষ করে। আর 3D প্রিন্ট তো থাকছে। এখানে কিন্তু লাইটের কোনো ব্যবস্থা থাকছে না। এই যে যা ওরা হালকা পাতলা যে লাইট দিয়েছে, সেই লাইটের মাধ্যমেই সব কিছু দেখতে হবে, যেতে হবে। তো টোটালি ওভারঅল খুবই ভালো লেগেছে আর কি। তো এখানে কিন্তু আমরা বাইরে বের হয়ে কথা বলছিলাম, আসলে প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে গিয়েছিল, মানে ক্যামেরাটা ধরেও ঠিকভাবে রাখতে পারিনি, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর ওখান থেকে চলে আসছি আমরা এবার ট্রেনে, কারণ এবার ট্রেনে আমরা সবাই উঠতে পারবো। এখানে কোনো রিস্কের অপশন নেই, সেজন্য
ট্রেনে আমরা সবাই এসেছি, আর ট্রেনে ইচ্ছে ছিল 2বার রাউন্ড করার, সো 2বার আর করিনি, একবারই করেছি। আর আমরা হলে 2বার করেছি নাকি 3বার করেছিলাম। আচ্ছা, ফালাকরা অনেকবার করেছে, আমরা বড়রা একবারই, কারণ ফালাকদের সব সময় যে কোনো রাইটারে আমরা 2-3বার করে দিয়েছি, কারণ দেখা যায় এতগুলো রাইটারে আমাদের সবাই মিলে ঘোরা সম্ভব হচ্ছিল না। বাচ্চা সাথে রয়েছে, কেউ যাবে কেউ যাবে না। আমার জালের যেরকম সমস্যা, বেশি মাথা ঘোরালে তার প্রবলেম, তো আমার ননদ যাবে না, আমি যাব না বেবির জন্য। তো এরকম কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে আমরা ভাবলাম যে না, আমরা যাব না, বাচ্চাদেরই এনজয় করতে দিই, যেহেতু বাচ্চাদের জন্য এসেছি। বলো। আর এই যে গাড়িতে এই যে এখানে মাহিনুর, এই যে মাহিনুর আর আমি, এটাতে রিবি। এই জিনিসটা খুবই ভালো লাগছে, মানে বাচ্চারা বিশেষ করে, যে আমাদের 3টা মেয়ে ছিল, 4টা মেয়ে, মাহিনুর সহ ছোট বাচ্চা, এরা 4জন, এরা খুবই এনজয় করেছে। তো ওদের এনজয়, ওদের ভালোটাই ভালো লাগা নিজের কাছে। আসলে আমরা তো বড় হয়ে গিয়েছি, আমাদের আর ভালো লাগার কি, বাচ্চারা এনজয় করে বা বাচ্চাদের ভালো লাগলে আমাদের কাছেই ভালো লাগে, সেটাই আর কি। তো এখানে আমি এই রাউন্ডটা ওরা করার পর দেন আমি আবার বলি যে ওদেরকে আরেকটা রাউন্ড দিয়ে দাও, আমরা যেহেতু এখন বের হয়ে যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো এখন বাসা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা-9টা বেজে যাবে, এরকম অবস্থা। যেতে তো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আমাদের বাসায়। তো সেই জন্য আমরা ভাবলাম বাচ্চাদেরকে এই সুযোগটা করে দিই। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার ভিউয়ার্স আপুরা এবং ভাইয়ারা সবাই, যারা যারা এই পর্যন্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আর আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন। আর আমি বেশি ভয়েস ওভার দিব না, আমি মিউজিক অ্যাড করে দিব, তো আপনারা মিউজিকের মাধ্যমে সব কিছু দেখে এনজয় করে নেবেন। আর এখানে কিন্তু আরেকটা জিনিস দেখলাম, যে স্মৃতিসৌধ, তারপর আমাদের সংসদ, লালবাগ কেল্লা, 7 মসজিদ, এরকম ছোট ছোট করে ওরা বানিয়েছে। সেক্ষেত্রে সেটা বানানোর ক্ষেত্রে কি হলো, বাচ্চাদের সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, এগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে, আমি বাচ্চাদেরকে এগুলো দেখাতে পেরেছি।
তো আপনারা দেখেছেন এবার আমাদের বিদায়ের পালা, ফ্যান্টাসি কিংডম থেকে বিদায় চলে যাব। তা এখন সৈকত আমার বোনকে বাসে উঠাতে গিয়েছে, আর ওকে উঠিয়ে দিয়ে তারপর আমাদের ননদ আর আমার ননদের হাজব্যান্ড ওরা চলে যাবে, ওদেরকেও বাসে উঠিয়ে দেওয়ার কথা। কিন্তু রিঙ্কু ভাইয়া বললো যে না ভাই আপনারাও যান, আমরাও বের হই, একসাথে বের হতে পারবো। তো আমার যেহেতু ছোট বেবি আছে, তা আমরা বাস জার্নি করবো না, ট্যাক্সি করা হয়েছে। তো প্রাইভেট ট্যাক্সিগুলো হয়ে থাকে যে সেগুলো, তো সেগুলো করেছি আরামভাবে বাসায় যেরকম আসতে পারি আর তাড়াতাড়ি আসতে পারি বাবুর জন্য বিশেষ করে। তো যাই হোক, এই পর্যন্ত যারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার ম্যারেজ ডে উপলক্ষে ব্লগ আসতেছে, ফালাকের বার্থডে উপলক্ষে ব্লগ আসতেছে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।